जरा चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह मुझे दीदार तो अपना दिखाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत के जिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो या रसूल अल्लाह भला করে আজকে ওয়াজ শুনবা ভাই যে আমি দোস্তার এটা আনছি যেটা জীবনে ওয়াজ শুনছেন না ওটা আজকে শুনবা ইনশাআল্লাহ এখন কোরআন শরীফের তাজিম আছে কিনা কোরআন শরীফের তাজিম নাই ও যে আল্লাহর হাবিবে ফরমাইছেন সায়াতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু এমন এক জমানা আইব ইসলাম বাকি থাকতো না মুসলমান থাকতো না নামল মুসলমান থাকবা এক মহিলা ওয়াজ শুনছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আসমানি বলা দুনিয়াই বলা মুসিবত সব থেকে আল্লাহ মুক্তি দান করুন আর তার তোনার মধ্যে আল্লাহ বরকত দেন জানোর মালুর মধ্যে বরকত দেন বিপদ যাইলে আল্লাহ মুক্তি দেন কথা ওয়াজ শুনছেন আর একটা শুনছেন কিটা বলে বিসমিল্লাহির সাথে যে কোনো কাম আরম্ভ করো না যদি এগুলো লেজ কাটা থাকে কুল্লু আমরিন জিবালিন লাম ইউতা বিসমিল্লাহি ফাহুয়া আফতার আলিম যদি আমার গালার তাহলে ভালো লাগে ওয়াজ করতে হইলা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া যদি কোনো কাম আরম্ভ করো না এগুলো লেজ কাটা থাকে এই কামের মধ্যে আল্লাহ বরকত দেন ওটা মুখস্থ করে ওয়াজ নেও চাই হোসেন মা বাপ রাজি আল্লাহ রাজি মা বাপ নারাজ আল্লাহ নারাজ স্বামী রাজি আল্লাহ আল্লাহ রাজি স্বামী নারাজ আল্লাহ নারাজ এক বেটি বহুত বড় আবিদা শরীফ হয়েছে কিন্তু স্বামী রাজি নাই এই বেটি ঠিকানা ডাইরেক্ট দুজক একজন বড় আল্লামা 100টা মসজিদ বানাইছে 100 বার হজ গেছে জানি 100টা মসজিদ বানাইছে আর সারা দুনিয়ার মুফাসসিরে কুরআন মা বাপ তার উপরে নারাজ এর ঠিকানা ডাইরেক্ট দুজক ওখানে ঠিকানা কোনালো ডাইরেক্ট দুজক মা রাজাউল্লাহ ইল্লা ফি রাজাইল ওয়ালিদাইন মা বাকাউল কাউন ইল্লা ফি হানানি রাবওয়াই মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি মা বাবার বেজারের উপরে আল্লাহর বেজার যাবা কোরআন শরীফ বলবা কোন শহর কুতুব সালাম আছে না বা শহর চলে না শহরের জিম্মাদারে কুতুব হইতে হয় ও যে হইলাম যে মুহাদ্দিস সাহেব হইলা কুলতলি সাহেব আসলা এই আফগানিস্তান পর্যন্ত এক দায়িত্বশীল কুতুব আছে সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আখিয়ার আবদার আবরার কুতুব গৌস এরা হোর জবানা তোর না থাকবা এরা একদিন হাত হয় একটা শহর চলে না যে ওলি আল্লাহ ইউনাইটেড কিংডমের বুকুর উপরে যত আলিম গেছো দাঁড়দারি পকেট বলবার লাগিয়ে আর হযরত সাহেব তুলাই গিয়া তাই নিজে নিজরে বেচিয়া হইছেন রে বাবা হল আমারে তোমরা বেশি লাও বেশিয়াও নাই মাদ্রাসা প্রতিষ্ঠা করো তোমরা যে আইসো এই দেশ আর ফিরিয়া দিতে নাই তোমরা আওলাদ দখল রে কোরআন শরীফের আলোয় কিলা আলোকিত করা যায় ইসলামের উপরে সাবিত কদম রাখা যায় কিলা ফেরেঙ্গির জায়গার ফেরেঙ্গির দেশও মাদ্রাসা হল কায়েম করে আল্লাহর ওলির তাওয়াজ্জু আল্লাহর ওলির দুয়ার বাবরকত আজকে 5টা 6টা দারুল হাদিস মাদ্রাসা লন্ডন গড়িয়া উঠিছে সবাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কসম হাতিয়া বড় মিয়া খিতা মিয়া বড় মিয়া ছোট মিয়া যতজন গেছেন খালি পেট্রোল জিন্দাবাদ পেট্রো ওবায়দ আর আমরা সাহেব কবিলা গিয়া মাদ্রাসা বানানোর কথা ওলা কইছেন সেন্ট্রাল মসজিদ আমারে বেশিয়াও না তোমরা মাদ্রাসা আল্লাহর ওলির বরকতে আই 5-6টা মাদ্রাসা লন্ডনের বুকে আমি যে খুতবা তিলাওয়াত করব ও খুতবা যদি আপনারাও তিলাওয়াত করুন যে আপনার ভিতরে একটা আসর পয়দা হবে আর সচরাচর আলিম হলে এই খুতবা পড়ুন আর আপনারা পাবলিক হলে পড়ুন না ইচ্ছা হইতে পারে না আপনারাও ভরতা আপনারাও শিখতা একবারে জাহিল মরক্কব কাফির বেটা আল্লাহর হবিবর খেদমত তসিব মাত রহমতুল্লাহ আল্লাহর হবিবর জবান দিয়ে বার হইছে খুতবা
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ও যে খুতবা আমরা পড়ি তিলাওয়াত ওটা শুনিয়াও তাই কইছেন বরহক এটা আল্লাহর পক্ষ থেকে যদি খেউলের ইলম দেওয়া হয় নাতে আর খেউলের জবান থেকে ইলা কথা বার হইত নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছে আর ওই ইলম দেওয়ার কারণে গিয়া তার জবান থেকে ভালো কারণ আল্লাহর হাবিবে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহর হাবিবের জবান থেকে এমন কোনো কথা বার হইত না যেখান আল্লাহর কথা নাই খুতবা হোক বা অন্য জিনিস হোক যেখান বার হইতে গেল আল্লাহর কথা আল্লাহর বাতায় আল্লাহর বাসনি আল্লাহর দেওয়া ইলিম দ্বারা আল্লাহর হাবিবের জবান দিয়ে বার হইতে আপনারা হলে আমার লোকে পড়ো করুন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جورے سوڑے ہوگا بسم الله الرحمن الرحيم يمنع بسم الله فرلام حضور فرمائرا من قرأ بسم الله الرحمن الرحيم مرة لم يبقى من ذنوبه ذرة আমার কোনো উম্মতে 40 বছর বয়স বা 60 বা 80 বছর বয়স খালিস নিয়তে যদি একবার বিসমিল্লাহর 19টা হরফ তিলাওয়াত করে তার মাকবুলের জিন্দেগি মার গর্ভবতী পয়দা 80 বছর পর্যন্ত যা সগীরা গুনাহ করছে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ তেজুরি পড়ো কাছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا وقال الله تعالى بشأن حبيبك محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جريش محبت সাথে দুরূদ শরীফ পড়ো কারণ আল্লাহর হাবিবে ফরমায়েন যাইনু মাজালিসাকুম বিসসালাত তোমরা মজলিস রে জিনত দেও দুরূদ শরীফের মাধ্যমে আর এই দুরূদ শরীফের ফায়দা হয় কিটা মদিনা তৈয়বা ওয়ালার লগে হায়াতুন নবীর সঙ্গে আর বিয়ানীবাজার তাফসীর মাহফিলের সঙ্গে একটা রবত একটা কানেকশন পয়দা হয় সুবহানাল্লাহ আল্লাহ লগে কানেকশন পয়দা করতে হইলে নামাজ ছাড়া আল্লাহ লগে কানেকশনের কোনো পথ নাই আর রাসূলুল্লাহর লগে কানেকশন পয়দা করতে হইলে একমাত্র দুরূদ শরীফ ব্যতীত আর কোনো পথ নাই আমি এদিনে ওয়াজও হয়েছিলাম বলে তুমি যাই আল্লাহর লগে টেলিফোন নেও বলে কোনটা বলে 2443 17 রেখাত নামাজ পড় বলে হেলো কোনটা আল্লাহর লগে মারতে বলে হেলো ইন্নিয়া যাতে ভড়িয়া বন্দাদের সময় সামনে খাড়া হইয়া যে সময় আল্লাহু আকবার করি হাত বান্ধিলায় বান্দার পরে আল্লাহর বন্দায় ফরমায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তার উত্তর দেন হামিদানি আবদি নিশ্চয় রে আমার গোলাম আমি মুনিবর সামনে আইয়া তুমি আমার তারিফ করাই
আর রহমানির রহিম মাজাদানি আবদি। আল্লাহ তান জবাব দে ওলা বন্দায়ের আল্লাহর দরমিয়ানো আলাপ আলোচনা শুরু হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গেলা, আল্লাহ ফরমাইলা, আল্লাহ লগে তান গুফতগু হইল। আল্লাহ ফরমাইলে আমার হাবিব আমার লাগে তুমি কিতা লইয়া আইছো? রাসূলুল্লাহ ফরমাইলা আমি তিনটা জিনিস লইয়া আইছি। কটা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহ লগে মাত আরম্ভ হই। আল্লাহ ইলমের কোনো কমি নাই, সমস্ত ইলমে পরবর্তীকার আলমে যতক্ষণ জানার মতো কোনো সহজ নাই। সারা ইলমের মধ্যে আল্লাহর আল্লাহ তাআলা পাসনি, আল্লাহ তাআলা বাসিয়া নিলিলা। আমার নবীরে যদি আমি সালাম দিই আমার নবী খুশি হইবা। সালাম দিলা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হকা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনার মূল উদ্দেশ্য হইল খাল বুঝাইতাম সাইয়া আল্লাহ লগে মেরাজ গিয়া মাতিলা, ফিরিয়া আবার বলে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করুন। লো আমার সাহাবায়ে কেরাম, গত রাত্রে আমি উম্মা হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছি। বাইতুল মুকাদ্দাস গিয়ে বিরাট ইজতেমা পাইছি, মালাইকা হলোর ইজতেমা, আম্বিয়া কেরাম হলোর ইজতেমা। কারার ইজতেমা? ফিরিস্তা হলোর ইজতেমা। 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের ইজতেমা। ফিরিস্তা হলো কইলা, আল্লাহ তোমার হাবিব রে যে তুমি দরজা দান করছো ইমামুল আউয়ালিন ওয়া আখিরিন, কিন্তু এই পজিশন দেওয়ার আগে আমরা তো তার করে নামাজও পড়ছি না। কিরাতে ইমামুল আউয়ালিন হইলা, ইমামুল আম্বিয়া হইলা কেমনে? আল্লাহ ফরমাইন কে ফিরিস্তা হল মেরাজের রাত্রে, যে সময় মেরাজের রাত্রে আমার হাবিব বাইতুল মুকাদ্দাস যাইবা, জিবরাইল আলাইহিস সালামে আযান দিবা। আযান দেওয়ার সাথে সাথে 7 আসমানের ফেরেশতা হল গিয়ে হাজির হইও। তামাম আম্বিয়া কেরাম বললে আল্লাহ হুকুম দেন হল গিয়ে হাজির হো। জিবরাইল সালামে আযান দিলা, আল্লাহর হাবিবে নামাজ আদায় করলা। 1 রাকাত হয় 2 রাকাত আদায় করলা, 1 রাকাত হয় 3 রাকাত। আর শেষ পর্যন্ত ইনচার্জ ফেরেশতা হল বাকি লইলা ফেরাইয়া শরীক হইছেন। ও উইতির নামাজ পড়িয়া হুজে আল্লাহ মাইনা লাস্তাইনুকা করিয়া ওখান দেড়িয়া করলা, হেরার বাণী শরীক করি দিলা। সাহাবায়ে কেরামের ফরমাইলো সাহাবী হল। এরপরে আমি 7 আসমান বাড়ি দিলাম। 7 আসমানের ইনচার্জ লগে দেখা করলাম। 7 আসমানের ইনচার্জ খারা বলে আদম আলাইহিস সালাম পয়লা আসমান, দ্বিতীয় আসমান ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমান হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমান হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মূসা আলাইহিস সালাম, সাতম আসমান ইব্রাহিম আলাইহিস সালাম। এর পরে কিতা করলে বলে বাইতুল মামুর গিয়াও আমি নামাজ পড়ছি, তো আপ পড়ছি। ফুলের পরে কিতা করলাম, বাইতুল পরে রফরা বাইলু আর স্পেশাল রফরফ দিয়া আল্লাহর দিদার আমার হাসিল করছি। এরপরে আল্লাহ লগে মানছি, আল্লাহ আমার কিছু নিয়ামত দান করছো। ভাষত নামাজ ওটা লই জমিনও আইছি, 50 টাকা ঘুমাইয়া ভাষও আনছি। কিন্তু ভাত যদিও লইয়া আইছি দরজা হইল কি 50। একত নামাজ পড়লে 10-70 সওয়াব, 5 ওয়াক্ত পড়লে 5 10 50-70 সওয়াব। সাহাবায়ে কেরামে হেরে দিয়া সুয়াল করে নিলা, ইয়া রাসূলুল্লাহ এই যে মেরাজ ওনার রইল, আল্লাহ লগে মাতিলা কথা উতা কইলা, আমরা লিলার মাথার কোনো সুযোগ আসেনি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলো, আমার সাহাবায়ে কেরাম আমার এত বড় মেহনত আমি করছি, উম্মানির ঘরতে বরাক লিয়া বাইতুল মুকাদ্দাস গেছি। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান বাড়ি দিয়ে আল্লাহর আরশে মুআল্লা তাওয়াফ করিয়া কাবা কাউসাইন গিয়ে হলো মিলছি। সবে হুকাল্লাহ সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনর মেরাজ নামাজের ভিতরে। নামাজে যখন বান্দা খাড়া হয় তখন আল্লাহ লোকে গুস্তগু আলাপ আলোচনা শুরু হয়। আর আমি কথা কথা আসলাম, আল্লাহর হবিবর লোকে কানেকশন জুড়তে হইলে দুরুদ ব্যতীত আর কানেকশনের কোনো ব্যবস্থা নেই।
এই কথা করার উদ্দেশ্য আছিল ওখান যে আপনারা লিয়ে পয়লা দুরূদ শরীফ পড়তাম, হুজুরে ফরমাইছেন যাইনু মাজালিসাকুম বিসসালাত, দুরূদ শরীফ দিয়া তোমার তনর মজলিস রে জিনত দেও। আমরা মহব্বতের সাথে মর্তবা দুরূদ শরীফ পড়মু, এরপরে আপনার ধারাবাহিক বয়ান শুরু হইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইনামি দেখে আর মাদ্রাসা তালবা হল মেজরিটি। তুমি দেন বেশি দূরে দূরে পড়লে তো তোমার তাহলে কোনো অসুবিধা হইতো না। দূরে পড়ি আর মুরব্বী হলে যদি একবার তোরা আস্তেও পড়ো, তা আমার অনুরোধ হইল দূরে পড়তে। পড়লে ফায়দা কিতা, হুজুরে ফরমাই যারা দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়ে আসমাউহুম ওয়া আরিফুহুম, হুজুরে ফরমাই এরার পড়ারে আমি শুনতাম পারি আর আমি নিজে এরারে চিনতাম পারি। কাল হুয়া খে কোনখানে বইয়া পড়ে রাসূলুল্লাহর খেদমতে গিয়া সাইয়াহিন ফিরিস্তালে পৌঁছায়, আর আল্লাহর হাবিবে ফরমাইন তোমার যারা পৌঁছানি লাগতো না, আল্লাহ মহব্বতের সাথে যারা দুরূদ পড়ে এরা আরে আমি দেখি, এরার তিলাওয়াত আমি শুনি। সবাই হোক সুবহানাল্লাহ। তো মহব্বতের সাথে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। महबूबा किया सल्ली अला नामे मोहम्मद, आँखों की जिया दिल की जला नामे मोहम्मद। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। आए मीम में महबूबी मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। এখন আমরা মদিনা তৈবা আল্লাহর হাবিবের খেদমতে দরখাস্ত করি আপনার পক্ষ থেকে, আপনারা হলে মিলিয়া দরখাস্ত করি ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনুক, আপনার বা তাওয়াজ্জুহ দুক, রুহানি তাওয়াজ্জুহ দুক, আপনার দেখুক। पढ़ो काफले जरा चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह। पढ़ो का जरा चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह, मुझे दीदार तो अपना दिखाओ या रसूल अल्लाह। मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह। मोहम्मद या रसूल अल्लाह, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो या रसूल अल्लाह। मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह। मोहम्मद या रसूल अल्लाह। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन। आय अल्लाह, 3 दिन व्यापी तफसीरुल कुरानेर आज के प्रथम दिन तुम्हार आशिक रसूल, तुम्हार हबीब और आशिक रसूल आय अल्लाह, तुम्हार ओली अल्लाह तस्कीरार महफिल आइया हाजिर हुई।
আল্লাহ তোমার বান্দা হলোর এই হাজিরিরে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ শত ব্যস্ততা দুনিয়ার লাভ বাজার আর সবটা ত্যাগ করিয়া তোমার বান্দা হল আশিক হইয়া কেন বইসুর আল্লাহ জেলায় রাস্তাঘাট পরিষ্কার করিয়া রাস্তায় কিয়ামতের ময়দান তারা লাগি জান্নাতের রাস্তাঘাট তুমি পরিষ্কার করিয়া রাখবে। আয় আল্লাহ এখানে যারা আমরা এখন দেখিয়া আমরা বইছি কিয়ামতের ময়দান তোমার হবিব যে মজলিসে বইবা তশরিফ রাখবা লেওয়ায় হামদর নিচে আমরা তুমি জায়গা খান দিও রে আল্লাহ। আমরা রাওয়ারে কবুল করো, আমরা রাওয়ারে আমরা কিয়ামতের ময়দান 22 নজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। আজকে ইশালে সব মাহফিল আল্লাহ তোমার ওলি আল্লাহ হযরত সাহেব কুল্লা রুহানি তওয়াজ্জু আর ফয়জে বরকত আমরা লাইক ফরমাও। আয় আল্লাহ শেখুল হাদিস আল্লামা মুহাদ্দিস সাহেব কুল্লার রুহানি ফয়জ দিয়ে আমরা ফয়জিয়া ফরমাও। আয় আল্লাহ আমরা তুমি মাফ করে দাও আর দিলর খান্দি বয়ান শোনার তুমি আমরা তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন। জনাব সাহেব সদর প্রিন্সিপাল মাথুরা আলিয়া মাদ্রাসা, দিগর উলামায়ে কেরাম, ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ম্যানেজমেন্ট কমিটি, যারা পরিশ্রম, যারা বিভিন্ন দিক দিয়া পরিশ্রম করিয়া তারা এই মজলিসটা মুনাকিদ করছেন, আমি এই কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্ট কমিটির শুকরিয়া আদায় করিয়া যে আল্লাহ পাকে আমার যে মজলিসও আবার সুযোগ দিছেন আর তারাও আমার সুযোগ দিছেন, আমি তারার শুকরিয়া আদায় করিয়ার এবং আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার সবে হোক আলহামদুলিল্লাহ, সবে হোক আলহামদুলিল্লাহ। আজকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। শামসুল উলামা হযরত ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহি, আমরা যদিও তার নাম আমরা শুনিয়ার বুঝিয়ার, কিন্তু আমরা ধারণার গুমান যে হযরত ফুলতলি সাহেব কুল্লা এই দুনিয়ার ভিতরে আধ্যাত্মিক জগতের এক সম্রাট আছে। সবাই হোক আলহামদুলিল্লাহ, এক সম্রাট আসলা, বড় এক দায়িত্বশীল আসলা। এই বয়ানটা লন্ডন এক মজলিস শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব হইসলা বললে রে বাবা তুমি তো সাহেব কুবলার সম্বন্ধে বুঝলাই না করতা, তাই আফগানিস্তান পর্যন্ত দায়িত্বশীল। সবাই হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা এটা কদর আপনার বুঝছি না, কারণ কদর বুঝতে হইলে কদরের নিয়ামত বাদা জওয়াল, আজ ছাড়া হইলে তার নিয়ামতের কদর বোঝা যায়। যে ওলি আল্লাহ কিলা আসলা, যে ওলি আল্লাহ ইউনাইটেড কিংডমের বুকুর উপরে যত আলিম গেছো দাঁড়দারি পকেট বলবার লাগিয়ে, আর হযরত সাহেব তুলাই গিয়া তাই নিজে নিজরে বেচিয়া হইছেন রে বাবা হল আমারে তোমরা বেচিলাও বেচিয়াও নাই, মাদ্রাসাও প্রতিষ্ঠা করো। তোমরা যে আইসো এই দেশ আর ফিরিয়া দিতে নাই, তোমরা আওলাদ দখলরে কোরআন শরীফের আলোয় কিলা আলোকিত করা যায়, ইসলামের উপরে সাবিত কদম রাখা যায় কিলা ফেরেঙ্গির জায়গার ফেরেঙ্গির দেশও মাদ্রাসা অকল কায়েম করে। আল্লাহর ওলির তাওয়াজ্জু, আল্লাহর ওলির দুয়ার বাবরকত আজকে 5টা 6টা দারুল হাদিস মাদ্রাসা লন্ডন গড়িয়া উঠিছে। সবাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ওলির আজকে ঈসা আলাইহিস সালাম মাহফিল, এই ওলি আমরা তে দূর না করি। গঙ্গোবী সাহেবের এক কিতাব, এই কিতাবের মধ্যে যেটা লেখা, এই লেখার সার অংশ হইল গিয়া মুরিদ করিব বাঈদ, মুর্শিদ দূর নেস্ত, মুর্শিদ সে দূর নেস্ত। এই কিতাবের মধ্যে লেখা যে মুরিদ দূরই থাকুক বা যে কোনো জায়গার থাকুক, আপনার মুর্শিদর তাকে দূর নাই, মুর্শিদ দূর নাই, মুর্শিদ তাকে করিব, মুর্শিদ কেন হাজির থাকুক। ও ধরনের তার ইমাম মাওলানা গঙ্গোবী রহমতুল্লাহ আলাইহি তাই লেখছেন। গঙ্গোবী সাহেবকে হুসেনাবাদ মদনী সাহেবের পীর
আর মধ্যে গঙ্গোবী সাহেব ফির লাগিয়া দাদা ফির হাজি ইমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ ই যে সিলসিলা তারা অনেক আপনার তেলাবাদ করে মিলাদ পড়ে না এই না সেই না গঙ্গোবী সাহেবের কাছে গিয়া কইলা বলে সাহেব আপনি মিলাদের কথা নিষেধ দেন আর আপনার ফির সাহেব আপনি ইমদাদুল্লাহ মক্কি সাহেব সবসময় আপনার মিলাদ কাম করুন তাই কোন ইটার মধ্যে লজ্জত হয় বুঝলাম না ও টাইম কইলা বলে তাই চা তুমি মাতিও না আমি কে তাহলে জিগাইলে আমার মুর্শিদ আমি জিগাইলে হাজি ইমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাই কসওয়ার ইমানে ইমাম আসলা কসওয়ার মাদ্দা সাফ টুকরা জেলা কসওয়ার মাদ্দা আসিল আমি ইমদাদুল্লাহ মক্কি সাহেব বলো কসওয়ার মাদ্দা কসওয়ার হালতে দেখছেন যে রশিদ আহমদ গঙ্গোই আইরা ও সোয়াল খট্টা করিয়া যে আপনি ক্যাম করেন খেনে আমরা ক্যাম করি না আপনি করেন খেনে ও সোয়াল লই আইসুন সামনে আইতে হইলা রশিদ আহমদ বউ চাই আর তান সাতজন টানি রশিদ আহমদর গঙ্গোইর মাথার উপরে যেমনি দিচ্ছেন রশিদ আহমদ হাড়া হইয়া আরম্ভ করছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা যে প্রশ্ন লইয়া আইসলা ও প্রশ্নের উত্তর ভাইলিরা হাজি ইমদাদুল্লাহ মক্কি সাহেব জিগাইলা বলে বিষয় কিটা তুমি উঠি গেলা এখানে আর ক্যাম করলা এখানে একটা আজিমান খেলে গঙ্গোবী সাহেব জবাব দিলা সাহেব যেমনি আপনার সাতজন দিছেন আল্লাহর হবিবির আমি আমার জিয়ারা নসিব হয়ে গেছি আমি বাধ্য হইয়া খাড়া হয়ে গেছি আল্লাহর হবিবর জিয়ারা আজিমান তার প্রশ্নের উত্তর হয়ে গেছে ও রশিদ আহমদ গঙ্গোবী সাহেব কইলা যে যেন অলি আল্লাহ তস্কিরা হয় জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদত জিক্রু সালিহিনত কাফারা আম্বিয়া কেরামগুলোর আলোচনা দেখানো হয় আর সালিহিন বান্দাগুলোর জন্য আলোচনা হয় ইকচার যারা আইবা এরা লাগি কফারা জীবনের গুনার কফারা হিসাবে আল্লাহর দরবার কবুল হইবে জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদত আম্বিয়া কেরামগুলোর জিকির ইবাদত আর আউলিয়া কেরামগুলোর জিকির গুনার কফারা আল্লাহ তাআলা আমরা জীবনের কফারা হিসাবে আজকের মজলিসের আওয়াজটা আল্লাহ কবুল করুক তো কইয়া হযরত সাহেব কইলেন আল্লাহ ফয়েজ বরকত আমরা রে দোকান সবক আল্লাহুম্মা আমিন শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব সম্পর্কে তো ইশারা দেওয়া লাগে এবলাকুল জমানাত বড় দাম কমছে শেখুল হাদিস শব্দর আর আল্লামা শব্দর দাম কমে গেছে আল্লামা শব্দর অর্থ হইলে কি বিদ্যার সাগর তাহলে যদি ডেনামাইট মারো না মারিয়া হইন বলেছে বাবা কৌসাইন তুমি দেখালা কোন শেখা হইব আই ডোন্ট নো এটা আমি জানি না ও তো তার লেখা তার করে দিয়ে আল্লামা খোলানা একবারে মাই যত আছে না খালি লাগাই না আল্লামা আর এই শেখুল হাদিস শেখুল হাদিস হইতে হইলে হলা আল্লাহর হবিবর লাগে সম্পর্ক হইতে হইব তার পয়দা হইছে আমার শেখুল হাদিস নোয়াখালীর সাহেব আল্লাহ শাহ কাশিমুর রহমতুল্লাহ আলী সাকরি আল্লাহ আমার এই সজরা আলহামদুলিল্লাহ তারও আরম্ভ হয়েছে বুখারী শরীফ রাখি দিছে রাখিয়া কইছেন আজকে আল্লাহর জবাব দিতে নবা এখান থেকে খাইতে শুরু হইব আমি খাইতে আলোচনা করি পরের দিন শুরু করছেন আমি সোয়াল করিলাম সাহেব কিতাব ব্যবহার বলে আমার হল হয়ে গেছে গিয়া যেটা তারও হয়েছিল হল হয়ে গেছে বলে কেমনে হইল আল্লাহর হবিবের খেদমত আমি গুজারিশ করলাম আর আল্লাহর হবিবে আমার জবাব দিলে শেখুল হাদিস হইতে হইলে কি পরিমাণ কানেকশন হইতে হইব আল্লাহর হবিবের দিয়ে আল্লাহর হবিবের দিয়ে কানেকশন নাই আল্লাহর হবিবের মোহব্বত নাই আর দাবি করবো আমি শেখুল হাদিস অন্তত হাজারো মুহাদ্দিস উস্তাদ হইতে এই নইতা শেখুল হাদিস বাবা রে হয়তো দুই আদিল পড়াইছে না কিতা তার নাম লেখাইল শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব বাহরুল উলুম তাহলে আজকে ঈসা আলাইহিস সালাম আমি প্রথমত তারা ঈসা আলাইহিস সালাম হিসাবে দোয়া করি আর আল্লাহ তাআলা এই দুই ওলির দরজার আল্লাহ বলন করি দেখা আর তাদের রুহানি তাওয়াজ্জু আপনার প্রতি এনায়েত করুক আমারে দেওয়া হয়েছে একটা যে মজমুন বিষয়বস্তু শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক কিতাব দিছেন শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কিন্তু অলি আল্লাহ হল ঈসা আলাইহিস সালাম। এই প্রসঙ্গে যদি তোরা না কইতাম আর আরো শান্তি হইতাম না। অলি বন্ধ হইলে কোনো টাইটেল ফার্স্ট কোয়ালিটির দরকার নাই। দা দেউসটা কাবিলিয়ত শর্তে কাবিলিয়ত দা দেউস। আল্লাহর যদি আপনার মনসা হয়ে যায় কি অলি বানাইতা, আল্লাহ ফারুন নানি অলি বানাইতা, কোয়ালিটির দরকার নাই। আমি এক্সাম্পল দেখাই দেই। এক অলি আল্লাহর নাম বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহি। বালা করে আজকে ওয়াজ শুনবা ভাই, এই যে আমি 10টা রেতা আনছি, যেটা জীবনে ওয়াজ শুনছেন না ওটা আজকে শুনবা ইনশাল্লাহ। বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহি কিতা নাম কই কাছে দুনিয়া যদি পৃথিবীর ভিতরে ষষ্ঠ একজন শরাবি আছে, শরাব খাই একবার পাগল দেওয়ানে হইয়া সারা রাত হড়িয়া ঘুমাই, ওলা বেউস বেকরার। একদিন যাইতরা শরাব খানার নাম কিতা কইছি বিশরা হাফি। ও হাফি কিতা লাগে কইতা তাই যে সময় অলি আল্লাহ হইলা এরপর থেকে আর কোনোদিন জুতা পিন্দিয়া জমিনও আটি চলিছে। বালা করি খেয়াল করিও জিগাইতা মানছে হে বিশি ই ফেকর মাঝে ওতার মাঝে তুমি জুতা পিন্দিয়া আঠো না খেলে বলে না ইকান আল্লাহ ফরস পিছে ইয়া দিছ জালালাকুম আল-আরদা ফিরাশা। আল্লাহ পাকে আমরা লাগি ফরস পিছে ইয়া দিছেন, আসমান রে আল্লাহ সাত বানাইয়া দিছেন, যে জায়গাত আল্লাহ ফরস পিছাইছেন আল্লাহর এই ফরসের উপরে আমি বেয়াদব কমসিন নালায় গুনাহগার কিলা জুতা দিয়ে আমি আটিতাম। দেখো কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ হইবে কথা তার ভিতরে আল্লাহ দান করছে। একদিন তাই শরাব খানার যাইরা মধুর ভান্ডারও যাইরা যাইতে সময় দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ লেখা এক কাটল। এখন কোরআন শরীফের তাজিম আছে কিনা? কোরআন শরীফের তাজিম নাই। আমরা উস্তাদ যখন মিম্বরে আবিচাম ফাতনর কোরআন শরীফ পড়ি গেলে কি হইতা জোয়ান দিয়ে পড়ছে অত আর চিন্নিল আর কিলা তাজিম তকরিম। আর আমরা হইতা ইয়ে হলো কোরআন শরীফ শেষ হইলে বুকুর মাঝে লাগাই ওটা মুস্তাহাব ওলা তাজিম করি। এখন কোরআন শরীফের তাজিম তকরিম নাই, আসেনি তাজিম তকরিম নাই, বলতা উঠি গেছে। আরবি দেখলে আমরা তাজিম করতাম, এটা আরবি আল্লাহর ভাষা। এখন না রে বাবা, হলে এখন অবস্থা খারাপ হয়ে গেছে। ও যে আল্লাহর হবিবে ফরমাইছেন সায়াতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। এমন এক জমানা আইব ইসলাম বাকি থাকতো না, মুসলমান থাকতো না, নামল মুসলমান থাকবা। ওলা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। কোরআন শরীফ বাকি থাকতো না, এক রসুমাত থাকবো। মাসাজিদা মুআমিরাতুন, ঘরে ঘরে মসজিদ হইব, দোলান দুমাল হইব। জাগর মুরব্বী হলে হই থাকলে ঘরে ঘরে মসজিদ হইব, আঘাটে ঘাট হইব, আফতে ফত হইব, আমানু মানু হইবা। ওর না বা ইটা দলিল। ও মজলিস ও মাঠ বড়দেশের হাজি সাহেব হাজি ইব্রাহিম সাহেব ওয়াজ করতা। আমি 60 কোনো মজলিস বাদ দিছি না। 1960 গিয়া 70 পর্যন্ত হল মজলিস আমি হাজির আসলাম। এর বাদে অনাষ্টা মজলিস আইছি না। কসবার সাহেব নুরুদ্দিন সাহেব হায়রে আশিকে রসুল, আপনারা যারা দেখছেন এরা দেখছেন, ও তাই নিতা ওয়াজ হল করিয়া মানুষের বুঝাইতা। আল্লাহ ইলি আল্লাহ আল্লাহ তস্কিরা করলাম, আল্লাহ তুমি তার দরজারে তুমি বাড়াই দাও সবে হোক আল্লাহ আমিন। বিশরে হাফি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এক কাগজও দেখলাম। দেখিয়ে ওখানটাই ডরাই গেছেন, শরীরে খাপ দিছে। ওখান হাত লইয়া আল্লাহ তাজিম করছে। তাজিম করিয়া বালা করি ঘুষিয়া আর ওটা রাস্তায় বালা এক জায়গা ফাঁক এক জায়গা তৈয়া তানি গেছেন শরাব খানা। আর আল্লাহর জাতি নাম হইল কি আল্লাহ, আর শিবতী নাম হইল রহমান রহিম শ্রেষ্ঠ। এই 19টা লেটার এর উপরে যারা আমল করে দুনিয়া আখেরাতে তারা উজালা করেন। আল্লাহ বিপদ আপদ সব থেকে মুক্তি করুন। এর কারণে হুজুর ফরমাইন যে কোনো কাম আরম্ভ করিয়া কিতাব পড়িয়া বিসমিল্লাহ পড়িয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। আল্লাহ এক মহিলা এক মুহাদ্দিস সাহেব ওয়াজ শুনছেন, আমার মজনুন আরম্ভ করছি না।
হইয়া অলি আল্লাহর সঙ্গে কিছু মাতিলে অলি আল্লাহর শাহনওয়াজ কি তজকিরার মাহফিল জমা এক মহিলা ওয়াজ শুনছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আসমানি বলা দুনিয়াই বলা মুসিবত সব তার থেকে আল্লাহ মুক্তি দান করুন আর তার তোনার মধ্যে আল্লাহ বরকত দেন জানোর মালুর মধ্যে বরকত দেন বিপদ যাইলে আল্লাহ মুক্তি দেন কথা ওয়াজ শুনছেন আর একটা অঞ্চল গীতা বলে বিসমিল্লাহর সাথে যে কোনো কাম আরম্ভ করো না যদি এগুলো লেজ খাটা থাকে কুল্লু আমরিন জিবালিন লাম ইউতা বিসমিল্লাহ ভাগুয়া আফতার আলিম যদি আমার গালার তাহলে ভালো লাগে ওয়াজ করতে হইলা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া যদি কোনো কাম আরম্ভ করো না এগুলো লেজ খাটা থাকে এই কামের মধ্যে আল্লাহ বরকত দেন না ইটা শুনিয়া বেঠিয়া আমল করে দিছে এখন স্বামীরা যে সময় বাদ নেওয়া দেখো বিসমিল্লাহির রহমানির রহিম তরকারি দেখো বিসমিল্লাহির রহমানির রহিম আসতে বইতে চলতে বইতে খালি কয় বিসমিল্লাহ বিসমিল্লাহ স্বামী করছে গীতা হে ইটা বেশি বালা ভাই হইল বিবি তোরে এখন ফাগলে পাইছে নি ই গীতা আসতে বইতে খালি বিসমিল্লাহ আল্লাহর বান্দি উঠিয়া জবাব দিলা হে স্বামী ও আমার স্বামী আরে ভাই এবলা করে তোমার স্বামীরও কদর নাই স্বামীর নাম ধরি ডাকুন না নি স্বামী রাজি আল্লাহ রাজি স্বামী নারাজ আল্লাহ নারাজ মা বাপ রাজি আল্লাহ রাজি মা বাপ নারাজ আল্লাহ নারাজ ওটা মুখস্থ করি ওয়াজ নেওসাই হোসেন মা বাপ রাজি আল্লাহ রাজি মা বাপ নারাজ আল্লাহ নারাজ স্বামী রাজি আল্লাহ আল্লাহ রাজি স্বামী নারাজ আল্লাহ নারাজ এক বেটি বহুত বড় আবিদার শরীফ হয়েছে কিন্তু স্বামী রাজি নাই এই বেটি ঠিকানা ডাইরেক্ট দুজক একজন বড় আল্লামা 100টা মসজিদ বানাইছে 100 বার হজ গেছে জানি 100টা মসজিদ বানাইছে আর সারা দুনিয়ার মুফাসসির কোরআন মা বাপ তার উপরে নারাজ এর ঠিকানা ডাইরেক্ট দুজক ওখানে ঠিকানা কোন আলো ডাইরেক্ট দুজক মা রেজাউল্লাহ ইল্লা ফি রেজাইল ওয়ালিদাইন মা বাকাউল কাউন ইল্লা ফি আনানিল আবওয়াই মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি মা বাবার বেজারের উপরে আল্লাহর বেজার যাবা কোরআন শরীফ বলওয়ার কোরআন শরীফ বলওয়ার তো বেটি এখন কি দেখা কইল ও স্বামী সাপ ও সাপ ও যে কথাটা তুমি কইছো তার হইল আমি ওই দিন ওয়াজ শুনছি মুহাদ্দিস সাহেব ওয়াজ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়িয়া কাম আরম্ভ করি তেল মধ্যে আল্লাহ বরকত দেন আল্লাহ রহম করব বিপদ আপদ আল্লাহ মুক্তি দেন যত পরীক্ষা পড়ে রাখলে আমার কাছে আল্লাহ কামিয়াবি দিবে স্বামী উঠে কইলে আশা কথা হল ও তারে আংটি আছে রাত হইল রে বাবড়ি রে এবার তারপরে গাড়ি খাইলতাম ও আংটিটা দিয়া হইল ওটা রাখো তাই না আংটি আতর নিয়া হইলা বিসমিল্লাহির রহমানির রহিম পকেটে নিয়ে রাসূল কইলেন বিসমিল্লাহির রহমানির রহিম মহিলায় হইলা সাহেব আপনার জন্য জরুরত হইব ও আংটি আপনার পকেট থেকে নিয়ে দিল 2-3 ঘন্টা পরেও সকালবেলা ওই সময় আংটি দো আর হেয়া করছে কিনা 1 ঘন্টা বাদে ও আংটি নিয়া দরিয়ার মধ্যে ছাড়িয়ে দিছে ছাড়িয়ে আইছে আর অসহ্য হইয়া বিবির উপরের গাড়ি দেখিয়া অসহ্য হইয়া আইয়া কইছে বিবি আমার আংটি দো বিবি কইলা অনন্য রাখলাম বলে না রাখতো তো তুমি কিন্তু আমি নিয়া দরিয়া ছাড়িয়ে দিছি তোমার বিসমিল্লাহ যে খাম দে এই মুহূর্তে আমার আংটি আনে মারাতো ইয়া আল্লাহ কত বড় পরীক্ষা বিবি জবাব দেন কে আমার স্বামী আমারে ফার্স্ট মিনিট সময় দাও 5 মিনিট সময় লইয়া আল্লাহর বান্দিয়ে সুন্দর করিয়া ওযু করিয়া মাবুদরে সাজদা করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আয় আল্লাহ তোমার হাবিবর হাদিসের উপরে আমি আমল করছি আল্লাহ তোমার জাতি নামের উপরে আমি আমল করছি তোমার সিফতি নামের উপরে আমি আমল করছি আয় আল্লাহ এখন আমি যে পরীক্ষার মধ্যে পড়ছি আল্লাহ তুমি আমার শর্মিন্দা করিও না আমার এই পরীক্ষাতে কামিয়াবি আনায়ত করো আল্লাহর জাতর আর খাবা আরম্ভ ই বান্দির ফরিয়াদে আল্লাহ ফরমান কে জিবরাইল জলদি তুমি যাও ফলানা দরিয়া থেকে আংটি টানি আমার বান্দিরা তো দেও
গাইবি আওয়াজ হইল, আমার বান্দি তুমি কোনো চিন্তা করিও না, চিন্তা করিও না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া দরিয়ার উপরে হাত দেও। আল্লাহর বান্দি যে সময় বিসমিল্লাহ কইয়া হাত দিদের সঙ্গে সঙ্গে আংটি আইয়া আল্লাহর বান্দির হাতে পড়ি গেছে। আর নিয়া যে সময় স্বামীর হাতে দিয়েছে, স্বামীয়ে কইল গোবান ও বিবি, আল্লাহর জাতের উপরে আল্লাহর হবিবের কৌলের উপরে তুমি যত বড় বিশ্বাসে করিয়া তখন কামিয়াবি হইছো আমি জানি না। আমি বড় বড় গুনাহগার। আজ থেকে আমি তোমার ভতের ভতি কই গেলাম কি আল্লাহ পাকে যেন আমি তওবা করি আমার আল্লাহ মাফ করি দেউকা। তুমি যে পথে লইছো হেদায়েতের রাস্তা, আমার আল্লাহ হেদায়েতের রাস্তায় নৌকা। ও বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ওখান তাজিম করছেন খে বিশ্বে হাবি। আর যেমনে তাজিম করছেন আল্লাহর দয়া হয়ে গেছে। বেটার মোল্লারা সাহেব না কুমতা নাই, দয়া হয়ে গেছে কি হুজমারা তাসলা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বড় ওলি আল্লাহ। আল্লাহ বড় দিয়েছেন, হে হাসান এই মুহূর্তে তুমি যাও ফলানা শরাব খানা তুমি যাও। গাইবি আওয়াজ হয়েছে। আর আমার বিশ্বের দেখো আমার যে নামর তাজিম করছিল আমার কাছে বড় পছন্দ হয়ে গেছে কি আমি তারা এই জবানার ওলায়েতের দরজা তারে দিলাইছি শরাবখানা থেকে লইয়া আমার বিশ্বে আবিরে ওয়াপুস লইয়া 15 মিনিট আগে বেটা শরাবি আর 15 মিনিট বাদে ওলি আল্লাহ। ও যে কইলে দাদে উসরা কাবিলত ছড়ছেন ওলি আল্লাহ বলতে ওই কাবিলিয়তের দরকার নাই। আল্লাহর যে দয়া হয়ে যায় আল্লাহ তারে ওলি বানাই। বড়ভীর সাহেবের খেদমত গেছে হরিরর চাদর আছে, বড়ভীর সাহেব হরিরর চাদর, ও চাদর চুরি করবার লাগিয়ে চুরের বড় লালচ হয়ে গেল। হে গিয়া বড়ভীর সাহেব গেছেন হুজরাত নমাজও গেছেন, আর হে আইয়া হরিরর চাদরটা চুরি করার লাগিয়েছে। যেমনে চাদরের ধরছে চাদরে তার অ্যারেস্ট করে দিল। এরপরে যে উবাইয়া যে চাদর ধরছে জমিনে অ্যারেস্ট করলে পাবে নাচিয়ে চোট লাগিয়ে গেছে। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলি আল্লাহর লগে কেউ যদি হাত ধরে তি আল্লাহ লগে হাত ধরো। ওলি আল্লাহর লগে যে কেউ জিহাদ করে তে আল্লাহ লগে জিহাদ হয়। আল্লাহ ওলি আল্লাহর লগে বেয়াদবি করলে আল্লাহ লগে বেয়াদবি হয়। কার গেছে এই যে বড়ভীর যাব চাদর চুরি চাদরে বান্ধি লিছে পাওয়ে চোট লাগাই দিয়ে বড়ভীর সাহেব আইসই আইয়া কই নাই তুই খাই দেবো বলে আর সাহেব আমার লাগে বাঁচে না যে আমি প্রাণ ভিক্ষা চাই আর মান ভিক্ষা চাই, প্রাণ ভিক্ষা মান ভিক্ষার হেদায়ত চাই। সাহেব আমি লালচ করি আইসলাম ওই নি দেখো তার বান্ধা দেখো আপনার চাদরে আমার বান্ধি লিছে মাটি আমারে চোট লাগাই দিছে, আমি তো যাইতে পারি না। প্রাণ ভিক্ষা মান ভিক্ষা হেদায়ত ভিক্ষা চাই। আর ও মুহূর্তে আইছে সিটি বড়ভীর সাহেবের গেছে বলে ফলানা শহরের কুতুব মারা গেছে, বুঝলাইনি। যদি কোন শহর কুতুব চলাম আছে না বা শহর চলে না, শহরের জিম্মাদারে কুতুব হইতে হয়। ও যে হইলাম যে মহাদ্দি সাহেব হইলা কুলতলি সাহেব আসলা এই আফগানিস্তান পর্যন্ত দায়িত্বশীল কুতুব আছে। সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আখিয়ার আবদার আবরার কুতুব গৌস এরা হর জবানা তোর না থাকবা, এরা একদিন হাতা হয় একটা শহর চলে না। বড়ভীর সাহেবকে যাইছে এই মুহূর্তে একটা কুতুব একজন ফাটাক অমুক কুতুব মারা গেছে। এখন তাই না কুতুব আইতা না, ও সামনে হচ্ছে সুর, এই যা আগে আসলে সুর, এখন হয়ে গেলে কুতুব যা অমুক অমুক ইয়র শহর তুই কুতুব। 1 মিনিট আগে সুর আর 1 মিনিট পরে इंसान कामिल बनते हैं बुजुर्गों के नजरों से। बोली अल्लाह तवज्जो दियो है अल्लाह ताला कामयाबी दे। 1 मिनिट आगे बिशरे हाबी शराबी और 1 मिनिट परे बिशरे हाबी वली अल्लाह। हासन बसरी रहमतुल्लाह अलैहि फरमाइছেন गायबी आवाज ऐसे आसान जल्दी जाओ मत बिशरे आलोकी जाओ। हे जे बिस्मिल्लाह रे ताजिम करছে ইখানে আমার বড় মায়া লাগছে, আমি তারে হেদায়ত করিয়া মা কবলের জিন্দিগির সারা গুনাহ মাফ করিয়া আর তারে আমি ওলি আল্লাহর দরজাত তারে
আমি খুশখবরি তারে জানাও গিয়ে আমি ওলি আল্লাহর লিস্ট তার নাম লিখিলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহ বনবার লাগে টাইটেল ভাষার দরকার নাই, যদি আল্লাহর মর্জি হইতে আপনারাও সব ওলি আল্লাহ হইতে পারেন। আল্লাহ আপনারা রে ওলায়তের দরজা দেখা সবক আল্লাহুম্মা আমিন। এখন আমার ওয়াজ আরম্ভ। আমরা আইসি ঈসা আলাইহিস সালাম মাহফিল, আর আমারে মজমুন দেওয়া হয়েছে শাহানে রিসালত। কিতা জিরা হোক আছে শাহানে রিসালত, অর্থাৎ মিলাদুন নবী সম্পর্কে আমি আপনার খেদমত আলোচনা করতাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবক আল্লাহুম্মা আমিন। মিলাদ শরীফের বয়ান আরম্ভ করার আগে আমি আপনার এক অ্যাপোলজি দিই ইংলিশ ভাষায়। অ্যাপোলজি কোনটা? একটা এমন একটা সাবজেক্ট আমার দেওয়া হয়েছে, এখন থেকে যদি আলোচনা করা আরম্ভ করি আমি, কালকে ফজর যদি হয়তো আপনার শেষ হইতো না। সবাই হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা মজহবের ইমাম সাহেব খেবা দুরা হোক ইমাম সাহেব খে না আরে হুজুর ইমাম সাহেব লাগে নোমান। আমরা ইমাম সাহেবের নাম কিটা? সবাই দুরাখর নাম নোমান বিন সাবিত, আর উপাধি লইয়া আবু হানিফা ইমাম আজম। মনে থাকবো নি? ইমাম আবু হানিফা ইমাম আজম, কিন্তু প্রকৃত নাম কোনটা? নোমান বিন সাবিত। সারা ইমাম হলের মধ্যে শ্রেষ্ঠ ইমাম। একগুলো মুখালিফ, একগুলো শাহানে রিসালত মানুষ না আসল না নিলা মিলাদ শরীফ মানুষ না শাহানে রিসালত কইয়া বেদাত দেখিয়ে বেদাত কয়, এগুলো তুই বেদাত, তোর মা বেদাত, 14 সিঁড়ি বেদাত। উইকার খিলাফ না কই বেদাত খারে হয়। ওই যে হুজুর প্রিন্সিপাল বেদাতর দলিল বালা করে আগে অনুকা। আম্মা বাদু ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ওটা হইল গিয়া বেদাতর সংজ্ঞা হলর হাদিসের দলিল। দলিল হইল রাসূলুল্লাহর জমানা যেটা আসিল না, সাহাবায়ে কেরামের জমানা যেটা আসিল না, ওটা বেদাত। তারা ওয়াইজে ওয়াজ করে লোকটা বেদাত, রাসূলুল্লাহর জমানাতে আসিল না। এরপরে সাহাবায়ে কেরামের জমানাতে আসিল না, ওটা বেদাত। তারা এখন যেন হেই মধুলবি অর্থের চন্ডাল, ও যে তুই বেদাত করলে রাসূলুল্লাহর জমানা আসিল না। রাসূলুল্লাহর জমানা তিলা ইলা শার্ট প্যান্ট আসিলনি, ইলা তকি আসিলনি, ইলা ওয়াইস্কুট আসিলনি, মাইক আসিলনি, মাথবা মালকে মাইক আসিলনি। ও যে হজত আও যে প্লেইনে রাসূলুল্লাহর জমানা প্লেইনে এইটানি না, তাহলে হতে হচ্ছে বেদাত। বেদাত নেন তোর কাপড় বেদাত, খানি বেদাত, সবটা বেদাত। রাসূলুল্লাহর জমানা আসিল ওলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইয়াছেন আয়েশা খাতুন ফড়কা ফরমাইয়াছেন আয়েশা খাতুন, মাস যাইতো বছর যাইতো নবীর চুলায় না জ্বলতো আগুন, জুটিত না একসিটা না খেজুর কোনো দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। হায় রে এখন তো রেডিমেড ইসলাম পাইছি বা নবীজির জমানা খিলা আছে, মাস বছর যাইতো না খানি না পানি। এখন তো খার ঘোরার বাড়ি খার, আর ও যে নামটা খাইয়া ওয়াজ করে আও বেদাত হ বেদাত হ বেদাত, কিতা বেটা বেদাত, তোর বেদাত হকতা তোর বেদাত। আমেরিকা নিউ ইয়র্ক গেস্ট হিসাবে গেছি লন্ডন থেকে। বাদেশ্বর বাড়ি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তারা সমিতি 3টা সোয়াল লইয়া আইসুন আর একটা কেসের সামনে আনছুন। কেসেটা শুনলাম বিচারায় বয়ান করা, ও আপনার এটাও ওই ইটা আলিম রে আলিম হই না, তাহলে এগুলো আলিম অকল থেকে ফিতনা বাড়িব, ইসলামকে বিদায় করবো, কোনো দায়ীরে বিদায় করবো নি না। উলামা শাররুম তাহতা আদিমিস সামা তাখরুজুল ফিতনা ওয়া তাউযু ইলাইহি। একগুলো শাররুল উলামা হইবা দুনিয়াত, আর এরা থেকে ইসলাম এখন বিদায় হইব।
ফিতনা বার হলবা ওবা আগে বিয়ানীবাজার মাদ্রাসা, মাতুরা মাদ্রাসা, দাউরা মাদ্রাসা, কুলাগাম মাদ্রাসা আর আসেননি। এখন গড়িয়া দেখো ইউনিয়নের মধ্যে 10টা মাদ্রাসা। এই মাদ্রাসা কিটা ফেটর মাদ্রাসা। সিন্নি যা আছে হতা যাই যে না যাই যে জাখাতে বাখাতে খালি আমরা রে তো আমরা খাই। ফেটুসাল মাদ্রাসা আর ইটা করিয়া এবার হুরুতার সর্বনাশ করি দিলে। অন্য দৌড়া ভাস, অন্য দৌড়া ভাস, অন্য দৌড়া ভাস। এখন কিতা করতে তার সার্টিফিকেট কোন বেলু নাই। গিয়াও আপনার মসজিদও গেছেন নামাজও গিয়া তো সেই ইমাম সাহেব নামাজ পড়াইরা আইয়া বাড়িত বাবার এখন ও যে ইমামের ঘরে পড়লাম নামাজ, ইটা তো দুইট নাই। বাপে বলে বেটা তুমি লবি আইছো 10টা লইয়া চাই ফিতনা করবি, জামাচ্ছিস না জামাচ্ছিস না না সাসারে হল না, একটু চান্স দিলে আমি আনা বসাই মাউতে যে আমাইলো দারুল লাগাই দিল সাইনবোর্ড পেট্রোল ও ব্যবস্থা করলো। এই যে হস্তা ও যে ব্যবস্থা হল করছেন নাউজুবিল্লাহ মিন যালিক, ভবিষ্যতে আমি একদিন না একদিন দেখবা এর ফলর অবস্থাটা কিতা। আল্লাহ তাআলা হেদায়েত দেখার সবক আল্লাহুম্মা আমিন। তো আমি কই আর বেদাত বেদাত ইটা হতা বেদাত নাই। মাদ্রাসা ওদের নহ সরব এটা হোক আছে, এটা আসিল রসুল্লাহর জবানা কোনটাও তো আসিল না। তোমরা খালি বেদাত দেখো, আল্লাহ ইটারে হেদায়েত দেখো, আল্লাহ তাআলার সমুদ দেখো, সব হোক আল্লাহুম্মা আমিন। তো আমি ও কথা বুঝাই চাইছিলাম ইমাম আজম সাহেব, আপনার ইমাম সাহেবের নাম কিটা নুরমান। একগুলো মানুষ গেছেন টান গেছে ইয়া হইলা সাহেব আমরার মেজে একগুলো বইয়া পড়ুন, একগুলো বইয়া পড়ুন, একগুলো শানে রসুল্লাহ ও মুখা হইন আর একগুলো হবাই হইন হইন না নি। ইমাম সাহেব আপনি শানে রিসালাত সম্পর্কে থোড়া আওয়াজ সংক্ষিপ্তভাবে আপনার বুঝাব কত বড় কথা। কার গেছে গেছেন বড় ইমাম সাহেবের গেছে। বড় ইমাম সাহেব জবাব দিরা আমি সারেন্ডার ইফলজ হইয়ার ওটার উত্তর দিয়া ইমাম সাহেব এক শের পড়ছে ওয়াল্লাহু লাউ আন্নাল বিহারা মিদাদাহুম ওয়াশাবুল জুইলনা লিযাকা লান তাকদিরি সাকালান ইয়াজমাউ কাদারাহু আবাদান ওয়া মাস্তাতাউ লাহু ইদরাকা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জাতুল কসম গায়া কইন ওয়াল্লাহ আল্লাহর জাতুল কসম গায়া কইন ওয়াল্লাহ আল্লাহর জাতুল কসম সারা দুনিয়ার পানি দিয়ে যদি বানালি হয় খালি বেলা করে বুঝিও, সারা দুনিয়ার পানি দিয়া বানালি হয় যে খালি, আর গাছ বৃক্ষ লতা পাতা দিয়া বানালি হয় যে কলম, কলম দিয়া লেখনেওয়ালা লেখতে লেখতে কলম পানি সারা শেষ হইব, কিন্তু রাসূলুল্লাহর শানে রিসালাতের বয়ান শেষ হবে না। সবাই হোক সুবহানাল্লাহ। আমি ওখানে আসলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জাতুল কসম খাইয়া কইলা ই ওলি আল্লাহর সামনে আমরা বেয়াদবি ছড়া আর কোনটা লোভ খুশাই খোলা একটা বড় বেয়াদবি। আমি ইজাজত লিখছি ফার্স্ট আমি সাবর গেছে আমার কথাটা আমি শেষ করিয়া আগামী কালকে আমি লন্ডনের পথে বাদার জুম্মা ইনশাআল্লাহ ঢাকা জুম্মা পরের দিন আমার ফ্লাইট। একমাত্র আপনারা দোয়া লওয়ার উদ্দেশ্যে আমি হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমার হাজিরা আল্লাহ কবুল করুক সবুক আমি আল্লাহর ওলির সাহেবজাদা তাআলার কাছে আমরা দোয়া লইতাম। আমি কোনো সময় কইয়া থাকি যে এই সাত বাড়ির একটা ফাতাও আপনার কাছে বড় লাগবে, আপনার সামনে যে বয়ান হলো এটা বহুত বড় বেয়াদবি। যাই হোক আমি কইছিলাম যে আবু হানিফা সাহেব কইলা যে আল্লাহর কসম খাইয়া কইয়া আল্লাহু লাউ আন্নাল বিহারা মিদাদা, সারা দুনিয়ার পানি দিয়া খালি বানাও আর লেখার জিনিস দিয়া কলম বানাও, কলমের লেখা শেষ হইব খানিও শেষ হয়ে যাব, কিন্তু আল্লাহর নবীর শানে রিসালাতের বয়ান শেষ হবে না। সবে হোক সুবহানাল্লাহ। তো আমারে যে মজমুন দিছে এটা শানে রিসালাত, শানে রিসালাতের বয়ান দুই কিসিম, একটা হলো নুরানি একটা জিসমানি।
নুরানি মিলাদ শানে রিসালাতর ওয়াজ আপনারা হলে করুকা তারপরে আমরা বুঝি লাগতা আমরা আগর জমানা তো আমরা পড়ছি আমরা গাঁর মুরব্বী হলে পড়তা হড়ক আছেন আপনারা শানে রিসালাতর ওয়াজ আপনারা করুকা আউয়ালে আখেরে নবী মুহাম্মদ হোকা আউয়ালে আখেরে নবী মুহাম্মদ জাহিরে বাতনে নবী মুহাম্মদ আউয়ালে মোহাম্মদুর রসুল্লাহ আখেরে মোহাম্মদুর রসুল্লাহ জাহিরে মোহাম্মদুর রসুল্লাহ বাতিনে মোহাম্মদুর রসুল্লাহ এতে বোঝা গেল সব থেকে আউয়াল মিলাদুন নবী হয়েছে মিলাদুন নবী 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল 12 তারিখ নাই এই তারিখ হলে আমরা রাখিদা নাই আমরা রাখিদা হইল সব জিনিস সৃষ্টি করবার আগে আল্লাহ নবীজিরে পয়দা করছে যদি তার মিলাদ হইতো না আসমান জমিন কোনটা হইল এখন হিসেবে কি অবস্থা আসলা নুরানি অবস্থা নুরানির নূর দুই কিসির নূরে মুজাররদ নূরে মুজাসসাম ও দেখলাম হযরত সাহাবী এটা বুঝরা নূরে মুজাররদ আসলা কতদিন আর নূরে মুজাসসাম কোন দিন একবারে সৃষ্টির আরম্ভ থেকে নূর সৃষ্টি থেকে একবারে হযরত আমিনা পর্যন্ত আসলা নূরে মুজাররদ নূর দুই কিসির নূরে মুজাররদ আর আমিনার থাকিয়া ওই লাগে নূরে মুজাসসাম এখন প্রশ্ন হইল নূরে মুজাররদ আদম আলাইহিস সালামের লাটু আইলা এর আগে কিতা করলা এর আগে কিতা করলা খানো আসলা আমি ইশারাতান এক কথা কইয়া শেষ করিয়া 12টা নূরের দরিয়া অতিক্রম করছে সংক্ষিপ্ত 1 মিনিটে কইয়া হিজাবুল ইরাদা হিজাবুল মার্শিয়াত হিজাবুল রহমা হিজাবুল কেরামা হিজাবুল সাআদা হিজাবুল ফজল হিজাবুল মিন্না হিজাবুল হেদায়া হিজাবুল লুৎফ হিজাবুল মুকাররম হিজাবুল গনায়া হিজাবুল কিফায়া অতটা মঞ্জিল গুলাইছে তে হিজাবুল ইরাদাত কি কিতাব পড়িছরা বলে সুবহানা আল্লাহু সিররা ওয়া আখফা ও দেখলানি তা ইটা কিতাব দেখুন এখন বেদাত নূর মানুন না নূর নবী মানুন না ওয়াইসকু ইটা বুঝেই আপনারা জবাসিল যে ও তার যে বুঝতা তারা ইটার কে কিতাবও নাই এই কিতাব পড়ছেও না দেখছেও না আর খালি তোমার বকওয়াস করে ইটা নাই হিটা নাই হিটা নাই যাই হোক সব বলে ইশারাতান কিছু আপনারা শুনাইলাম আল্লাহ তাআলা আপনারা তৌফিক দেখা এখন যে হুজুর তশরিফ আনছেন হযরত সাহাবুল্লাহ সাহেবজাদা আমরা শিরোমণি শিরোতাজ সাহাব বিবরণ আমরা তান্তানের কাছে দোয়া লোয়ার আমি আমার ওয়াজ এখন সমাপ্ত করলাম সাহাবের কাছে খাস দোয়া আইয়া হইতাম লন্ডন আপনি আসলাম লন্ডন গিয়ে আমরা যে পরিমাণ দোয়া দেন আর যে বাগান হল আমরা সাজিয়েবার প্রায় 400 ছাত্র ফাঁকড়ি পাই আল্লাহর কসম হাতিয়া বড় মিয়া খিতা মিয়া বড় মিয়া ছোট মিয়া যতজন গেছেন খালি পেট্রোল জিন্দাবাদ পেট্রো ওবায়দ আর আমরা সাহেব কবিলা গিয়া মাদ্রাসা বানানোর কথা ওলা কইছেন সেন্ট্রাল মসজিদ আমারে বেশিও না তো মাদ্রাসা আল্লাহর ওলির বরকতে আই 5-6টা মাদ্রাসা লন্ডনের বুকে আর সাহেব বল তসিম নেন গিয়া আমরা কিছু খোরাক দেন আমরা তাজা লাইয়া তাজা করিয়াই আল্লাহ তাআলা তান্তানোর হায়াতের মধ্যে বরকত দেখা ইলমের মধ্যে আল্লাহ বারাকাত দেখা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।